রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা যদি উলান থেকে দুধ দোয়া, সেই দুধ তোমরা কি আবার উলানে প্রবেশ করাতে পারবে? সাহাবাগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব না, এটা অসম্ভব। নবীজি বললেন, যারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, দুধ উলান থেকে বের করার পর উলানে প্রবেশ করানো যেরকম অসম্ভব, তাদের জাহান্নামে প্রবেশ করা সেরকম অসম্ভব। তাহলে এক নাম্বার, আমরা শিরক থেকে আমরা আমাদের অন্তরকে পরিষ্কার রাখবো। কেমন? আমরা দেবদেবীর পূজা তো করি না। জওহরলাল নেহেরু, ভারতের এক নেতা, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি কবর দেখার জন্য তিনি গেলেন। তার সাথে আরো মন্ত্রী মিনিস্টাররা ছিল। তো তিনি সেখানে যাওয়ার আগে দূরে দাঁড়ায় বলেছেন, না আমি আর সামনে আগাবো না। কেন আগাবেন না নেতা? বললো, আগাবো কি জন্য? আমাদের হলো দুর্গা, তাদের হলো দরগা। There is no difference between দুর্গা and দরগা। কেন বললেন জওহরলাল নেহেরু? যে আমাদের দুর্গা কথা বলতে পারে না, সেই দুর্গাকে আমরা সিজদা করি। দরগার মধ্যে আল্লাহর ওলি শুয়ে আছেন, তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি তো এখন আর কিছু করার ক্ষমতা রাখেন না। সেই মৃত ব্যক্তি আল্লাহর ওলির কবরের মধ্যে গিয়ে তারা সিজদা করে। তাহলে এই সিজদা তো তারা করবে একমাত্র আল্লাহকে। ঠিক না বেঠিক? এই কপাল দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে? আমার কথা ভুল বুঝবেন না, আমি কি কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে কোনো কথা বলেছি? আল্লাহর ওলির প্রতি আমাদের রেসপেক্ট, সম্মান, ভালোবাসা, মহব্বত সব থাকবে, কিন্তু আল্লাহর ওলির মাধ্যমে আমরা কোনো শিরক করতে যাব না। আল্লাহ পাক আমাদের এই বুঝতে দান করুন বলে আমিন। কাদ আফলাহা মান তাযাক্কা। এরপরে আসেন, আমরা আমাদের আত্মাকে পরিচ্ছন্ন রাখবো সকল প্রকার গীবত থেকে, সকল প্রকার হিংসা থেকে। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আপনারা দাড়িকা বুঝেন? দাড়িকা লাকড়ি বুঝেন না দাড়িকা বুঝেন? কোনটা? দাড়িকা। আচ্ছা, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের কল্যাণ, মানুষের নেকিগুলো, মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনই ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাকড়ি খড়িরে আগুন জ্বালায় পোড়ায় ছাই করে দেয়। অতএব দিলের মধ্যে কি কোনো হিংসা থাকবে না? হুজুর হিংসা কি? ওই আব্দুর রহমান সাহেবের বাড়ি, আব্দুর রহমান সাহেবের পাশের ঘর আব্দুল করিম সাহেব। আব্দুল করিম সাহেব দেখতেছে আব্দুর রহমান সাহেবের ছেলে প্রত্যেকটাতে ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরি দিয়ে গেছে, আর ওনার ছেলে ববগুর। এখন হিংসায় মরে যায়। তো আল্লাহর রহমত সবকেল হেই দিকে যায়। আল্লাহ তুই আঙ্গুদের কত নজর দিতে হবে না? আর আব্দুর রহমানের হোলাইকে যখন রাস্তা দিয়ে যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাতে মৃত্যু হারে না। মানে আরেকজনের নিজের ভালো, নিজের কল্যাণ কামনা করছে, আরেকজনের ক্ষতি চাচ্ছে। এটাই হচ্ছে হিংসা। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমরা হিংসা থেকে নিজের কলবটাকে পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, অহংকার থেকে নিজের দিলকে পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করব। কি নিয়ে অহংকার? আজকে আমি এখানে বসে কথা বলতেছি, মক্কা শরীফ থেকে, মক্কা টাওয়ার থেকে জুব্বাটা কিনেছি। যখন বাংলাদেশে প্রথম এই জুব্বাটা গায়ে দিয়ে আসছি, তখন এই বাংলাদেশের যত হুজুরদেরকে দেখবেন ডিজাইন করা জুব্বা, ওনারাই আমার এখান থেকে ছবি উঠে উঠে টেইলারদেরকে দিয়েছে। এটা 2012 সালের জুব্বা, ছিঁড়েও না, এটা আমার ফেলায় যায়ও না। আচ্ছা, এত সুন্দর জুব্বা গায়ে দিয়েছি, মাথায় টুপি, চোখে চশমা, পরায় সালোয়ার। আমার বাড়ি তো এখান থেকে বেশি দূরে না। আমার বাড়ি জানেন নাকি আপনারা? জানেন না? আমার বাড়ির গ্রামের নাম হচ্ছে বিষ্ণুপুর। মুজাফফরগঞ্জের নাম শুনেছেন? এই মুজাফফরগঞ্জের পাশে বিষ্ণুপুর। তা আমার বাড়ির থেকে আবার পশ্চিম দিকে হইলো আমাদের আবু নসর আশরাফি সাহেবের বাড়ি। আবার আমার বাড়ি থেকে এই দিকে হইলো আমাদের আজকের প্রধান মেহমান আমাদের রফিকুল্লাহ আফসারী সাহেবের বাড়ি। মানে আমরা বেদগুন, আমরা কি। আচ্ছা, যাই হোক, এখন যদি ধরেন আমি এখানে বক্তব্য রাখতেছি, এখানে আমার প্রাণ বায়ুটুকু বের হয়ে গেল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো রাসূল, আমার আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন এটা আমার রবের একটা নির্দেশ মাত্র। যখন আমার প্রাণ বায়ুটুকু বেরিয়ে যাবে, আমার রূহটুকু বেরিয়ে যাবে,
তখন এখানকার লোকজন কি করবে, আরে হেলাল সাহেব কষ্ট করে ঢাকা থেকে আসছে, তো এক নাম্বার কাজ আমরা একটু ওনার খেদমত দিই। খেদমতটা হবে কি, আমার গার মধ্যে কাপড় চোপড় যা আছে বেগুন খুলিয়ে দেবে, ঠিক না বেটি, খুলে একটা চাদর দিয়ে ঢাকবে। এরপরে যে চকিতে শোয়াইয়া ধোয়া, সেই চকিটা আনবে, সুন্দর করে পর্দা দিবে। ভালো লাশ ধোয়াইতে পারে কেউ, অমুক অমুক পারে, খবর দেন লাশ ধোয়া। কালিয়াপাড়া বাজারে কাপড়ের দোকান আছে, যান কাপড় নিয়ে আসেন। হেলাল হিসাব আসছে, মারা তো গেছে, ওনার লাশটা এখন হেলাল হিসাব কেনা, হেলাল হিসাবের লাশ বুঝেন, হেলাল সাহেবের লাশটা এটা একটু ধোয়াইয়া কাফন পরাইয়া দেয়। আর ওনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু খবর দেই, লাশ কি মুজাফরগঞ্জ বিষ্ণুপুর যাবে নাকি ঢাকা যাবে, ঠিক না ঠিক? বড় অসহায়, বড় অসহায়। তাহলে কি নিয়ে আমি অহংকার করবো, কি নিয়ে অহংকার করবো? ভাইও, অর্থ সম্পদ, চেহারা, সৌন্দর্য, কাপড় চোপড়, ধন দৌলত, কোনো কিছুর অহংকার করার কি কোনো সুযোগ আছে? ক্ষমতার অহংকার করার কোনো সুযোগ আছে? আপনি ক্ষমতাশীল, কাউকে আপনার চোখে লাগে না, সব আপনার। বেশি কথা বললে জেলে ঢুকাইয়া দেবো, এরকম কইছে না কেউ কেউ? কিন্তু আজকে পালিয়ে বেড়াচ্ছে। অহংকার আমরা কেউ করব না, কারণ অহংকার আল্লাহ পাকের চাদর। যেই ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি, পরিশেষে এসে আপনাদের খেদমতে বলে যাচ্ছি, তাহলে আমরা এই সফলতা অর্জন করার জন্য আমাদের এক নাম্বার করণীয় হলো আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব। যখন যেই কাজ করি সেই কাজে রব্বুল আলামিনকে স্মরণ করব। আমি লেনদেন করতেছি, এই লেনদেনটা হালাল না হারাম? যদি হারাম হয় আমার আল্লাহ বেজার হবে, হালাল যদি আল্লাহ খুশি হবে। তাহলে যেই কাজে আল্লাহ পাকের খুশি আছে, রেজামন্দি হাসিল হবে, আমরা সেটাকে সামনে প্রাধান্য দেব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ পাক বলে দিয়েছেন, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা তো দুনিয়া থেকে মরে যাবে, যাওয়ার পর আখিরাতে গিয়ে, হাসরের ময়দানে গিয়ে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। একটাবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা ধন সম্পদ কামাই করার জন্য আমরা ব্যস্ত, দৌড়াদৌড়ি, ঘুষ খাই, সুদ খাই, কত কি। সেই ধন সম্পদ আপনি যদি 5 কোটি টাকা কামাই করেন, আচ্ছা একটু বলেন তো 5 কোটি টাকা কি আপনি খেয়ে যেতে পারবেন? এই 5 কোটি টাকা আপনি সব দানও করবেন না, রেখে দেবেন। কি জন্য? আই মরি গেলে আর হোলাইন করে খাইবেন, আই মরি গেলে আর হোলাইন করে, একটু বল না, আই মরি গেলে আর হোলাইন করে খাই বাইসবো। এলাই তো বাপে কি করে, সম্পদ গুণ রায় যায়। এবার হালাল হোক আর হারাম হোক, আল্লাহ পাক বলেন যেই সন্তানের জন্য তুমি এত কষ্ট করছো, কামাই রোজগার করছো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের ময়দানে এই সম্পদ এবং এই সন্তান তোমার কোনো কাজে আসবে না। তাহলে কাজে আসবেটা কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ফাদ আফলাহা মান তাযাক্কা। যে আত্মাকে সালিম, বিনয়ী আত্মা, তাজকিয়া নফস, আত্মাকে পরিশুদ্ধ করে হাসরের ময়দানে উঠতে পেরেছে, সেই ব্যক্তি সেদিন সফল। সুবহানাল্লাহ পড়েন। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। উযলিফাত এটা মাজহুলের সিগা, যারা উলামায়ে কেরাম আপনারা জানেন, নিকটবর্তী করা হবে। আপনারা পালকি দেখেছেন, পালকি? আচ্ছা পালকি বাদ দেন, এখন যদি বিয়ে শাদী হয়, এই 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 যুবক, এই ছেলে, এই তোরা বিয়ে করতে আশা আছে তো বিয়া যখন করবে, আপা শুনো বিয়া করবে, তুমি প্রাইভেট কার একখান হাজার ইউজাই নিতা নয়, তো তুমি কি প্রাইভেট কার ওলার বাড়িতে যাবে না? প্রাইভেট কার তোমার বাড়িতে আসবে, প্রাইভেট কার সাজাই সুদে তোমার বাড়িতে ড্রাইভার গাড়ি চালায় ফেঁপে করতে করতে চলে আসবে। কিল্লাই আইব, ওই মুকুট পরিন না, শেরওয়ানি লাগাই না, ওলা জিজ্ঞা দুলা ইজ্ঞারে আগে টার্গেট করবে। আসেন, আপনি হচ্ছেন আজকে আমার এই গাড়ির প্রধান অতিথি, কি ঠিক না বেঠে? দুলাকে রিসিভ করার জন্য দুলার বাড়িতে গাড়ি গেল, দুলহাইনকে রিসিভ করার জন্য দুলহাইনের বাড়িতে গাড়ি গেল। আল্লাহ পাক বলছেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। যারা কলবকে সালিম করলো, কলবকে তাজকিয়া করলো, শিরক বিদআত থেকে কলবকে পরিচ্ছন্ন করলো, এই মানুষগুলো মরে গেল, হাসরের ময়দানে তাদের জন্য জান্নাত তাদের নিকটে পাঠিয়ে দেওয়া হবে।
আপনি নিয়ে আপনি জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত ডাকতে থাকবে, কইও সলিমুল্লাহ, ও কইও কলিমুল্লাহ, ওই আল্লাহ তো আমি জান্নাতকে তোমার জন্য বরাদ্দ করতে, আমি ছুটে আসছি, তুমি হাসরের ময়দানে খাড়াই থাও, আমি জান্নাত চলে আসছি, আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাব। এটা কি আমার বানানো কথা না কোরআনের কথা? ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ পড়েন। আমরা কি সেই জান্নাতে সবাই যেতে চাই? তাহলে আমরা সকল প্রকার শিরক বিদআত কুফর থেকে নিজের দিলকে পরিচ্ছন্ন রাখবো। আমরা বেশি বেশি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আগে তো ঘর বাড়িতে কোরআন তেলাওয়াতের প্রচলন ছিল, এখন ঘর বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের প্রচলন চলে গেছে। রাত 1টা পর্যন্ত শুধু টেলিভিশনে সিনেমা সা বেলে তো ফজরে উঠতে পারে না, এত কোরআন হইব কত রে, এটাও ঠিক না ঠিক? অতএব আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ makes a man healthy, wealthy and wise. لا نوم قبل العشاء ولا كلام بعد العشاء. قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এশার আগে তোমরা ঘুমাইবা না। এশার আগে কি করবা না? ঘুমাইবা না। আর এশার পরে কথাবার্তা বলবে না, এশার পরে তুমি প্রস্তুতি নিয়ে ঘুমায়া যাও। এটাকে কেন্দ্র করে একজন ইংরেজ লিখেছেন, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। সকাল সকাল ঘুমাতে যাবে, সকাল সকাল ঘুম থেকে উঠবে, এটাই তোমার শরীরকে সুন্দর হেলদি ওয়েলদি বানায় দেবে। এটা রাসূলের হাদিসকে নকল করেছেন, সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাব। আমরা যখন মাহফিল শেষ করে রাত্রে 2:30-3টার সময় রাস্তা দিয়ে যাই, শীতকালে যে মা গো মা সামরার জ্যাকেট মোবাইল কতগুণ রাস্তা দিয়ে খাড়াই খায়, তো প্রথম ড্রাইভারকে বলে যে একটু স্লো করো, হাবভাব বুঝি, এমনকি বালা মানুষ না ডাকাই ঢুকাই। পরে দেখি যে না, বেগুনের সামনে বাতি গেল, ও বাতি গেল যেহেতু ডাকাই, তো কাছে যাও। কাছে গেছে, গ্লাস নামাইলাম, কি আব্বা তোমরা এখানে কি করো, কোথায় গেছো? আমরা ওয়াজ নিয়ে আসি। তখন চিন্তা করো, আমরা একটু চেকিং করি। কি করে? তারা মোবাইল খেলে, চেকিং করে। আমার আব্বারা, তোমাদেরকে আমি বলে যাব, তোমরা মোবাইলে চেকিং করে করে রাত 12টা-1টা বাজাইও না। বাবারে, কুকুরের একটা স্বভাব, সে রাতের বেলা শুধু ঘুরাঘুরি করে এরকম করতে থাকে। যখন সবে সাহায্য হয় তখন আর কুত্তার কোনো আওয়াজ পাইবেন না। ঘরের পাশে শালিক চুপকে আছে, লেজগা মসুরি দেয়, শালিক চুপের মধ্যে কুত্তা হিসু যায়। কথা কোন ঠিক না বেঠে? অতএব আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ। কুত্তার স্বভাব আমাদের মধ্যে আসবে কেন? আমরা আগে ঘুমাবো, আগে উঠবো। কুত্তা পরে ঘুমায়, উঠে পড়ে। অতএব কুত্তার স্বভাব বাদ দিয়ে আমরা আগে আগে শুভ, আগে আগে উঠবো, জামাতের সাথে সালাতুল ফজর আদায় করবো ইনশাআল্লাহ। পড়েন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই জীবন, যে আখিরাতের জীবন। একবার আপনার আব্বাকে রেখে আসছেন আর খবর নিতে পারেননি, আপনার আম্মাকে রেখে আসছেন, খবর নিতে পারেননি, আপনাকেও সেই কবরে যেতে হবে, কেউ খবর নিতে পারবে না। সেই দীর্ঘ আখিরাতের জীবন, কবরের জিন্দেগির জন্য আমাদের সকলের প্রস্তুতি গ্রহণ করা দরকার, আছে না নাই? তাইলে এবার আমাকে একটু বলেন তো, আপনারা কি প্রতিদিন কোরআন পড়বেন? পড়বেন সবাই? আচ্ছা, কে কে পড়বেন? একটা হাত উঠান তো দেখি, একটা হাত। আল্লাহ কবুল করো। আরে যারা হাত উঠায় নাই তারা পড়বে না, ও তারা কোরআন পড়বে না। হাত নামান, হাত নামান। এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে আয়োজন, শাহরাস্তি ফয়জিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে দ্বীন শিখায়, ইসলাম শিখায়, কোরআন শিখায়, রাসূলের সুন্নাহ শিখায়। মাদ্রাসার সবচেয়ে বড় খোরাক হচ্ছে মাদ্রাসার ছাত্র। আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসামুখী করেন, তাদেরকে দ্বীন শিখান। মাদ্রাসায় পড়লে বাবা লস নেই, মাদ্রাসায় পড়লে শুধু লাভ আর লাভ। আমার আশেপাশে যে ওলামা ইকরাম বসে আছেন, বলছে আমরাও কারো কাছে করে দেন, ওনারা কিছু চাইছেনি যে আমরা দুর্গাটে দেন, চাইছেন হুজুররা খরাক খায়। খরাক এটা আসছে কোন জায়গা থেকে? খায়রাত, খায়রুন থেকে খায়রাত। খায়রাত শব্দ অর্থ কল্যাণ, বরকত। হুজুররা খরাক খায়। হুজুর কি আপনার কাছে দাওয়াত চাইছে? আপনার আব্বা হচ্ছে, আপনার আম্মা হচ্ছে, আপনার আব্বা আম্মা দোয়া করার না, হুজুরকে আপনি দাওয়াত করে দেন, হুজুর আমি একটু ডাইল ভাতের আয়োজন করবো আগামী 2 দিন পরে, একটু মেহরবানি করে আমার বাড়িতে হুজুর আসবে। কত সুন্দর কাজ করে বিনয়ের সাথে হুজুরকে বলে। হুজুর গেল, দোয়া করলো, বিদায়ের সময় হুজুর
মেহমানদেরকে ভালোভাবে করতে পারি না, হুজুর বলে না আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, হুজুর একটু দোয়া করবেন। হুজুর কি হাত বাড়াইছে নাকি? হুজুর একটু দোয়া করবে। হুজুর হাত তো এখানে, হুজুর হাতের মধ্যে মাল ধরাই দিচ্ছে, হাদিয়া ধরাই দিচ্ছে নিজের পকেটে। তো আপনি হুজুরকে দাওয়াত দিলেন কেন? আপনি হুজুরকে হাদিয়া দিলেন কেন? দোষ কি হুজুরের না দোষ আপনার? আসলে দোষ কারণ আপনি সুন্নাত পালন করছেন, তো হুজুররা খরাত খায় হয় নাকি, এই কথাগুলো বলবেন না। আপনি ভালোবেসে আপনার সর্বোত্তম টাকাটা আপনি হুজুরকে দিচ্ছেন, ঠিক না বেটা? যেদিন আপনার ঘরে কোনো হুজুরের খাওন থাকে, অন্য 29 দিন আপনি কি খান সেটা আলাদা ব্যাপার। আজকে আমার ইমাম সাহেব হুজুর আমার ঘরে খাওয়ান, তার জন্য একটু বুঝতে দিন, ওকে মুখে জবা করে ওদের ভালো করে রাজি ভাই খাওয়াই, কি ঠিক না বেঠে? তাহলে আলেম হলে মর্যাদা দেন কে? অতএব আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানান। গত কয়েকদিন আগে হঠাৎ করে একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার 10,000 টাকা দরকার। কয় হাজার? 10,000। আমার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা নেই, আমার হাতেও টাকা নেই। একটু ভাবতেছি কি করা যায়। তখন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়া করতেছি। ঠিক এমন অবস্থায় কলিং বেল। আমার এক মুসল্লি, আমি যেখানে থাকি আমার মুসল্লি যেটা একবারে গরিব, এটাও কমপক্ষে 10 কোটি টাকার মালিক। কলিং বেল দিল। আরে কি ভাই, কি জন্য আসছেন? হুজুর মেয়েটা অসুস্থ শারীরিক ভাবে, হুজুর একটু পানিতে ফুঁক দিয়ে দেন। হুজুর একটু তেল দিয়ে আসছি, তেলটাতে একটু ফুঁক দিয়ে দেন। আমি বললাম আপনি ডাক্তার দেখেন। হুজুর ডাক্তার মুখটা সব শেষ করছি, একটু পানি পড়াতে না তেল পড়াতে। তো ওয়াইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর কিছু আয়াত পড়ে ফুঁক টুক দিয়ে তেল আর পানি দিয়ে দিলাম। উনি যাওয়ার সময় আমারে খাম একখান ধরাই দেন। তাই আমি বলছি এটা কি, আপনি আমার মুসল্লি আসছেন আমার বাসায়, আমি একটু মেহমানদারি করি। কেন হুজুর মেহমানদারির সময় নেই, আমি এখন যাই। হুজুর দয়া করে খামটা রাখলে খুশি হোক। উনি চলে গেছেন। খামটা করে আমি দেখি খামের মধ্যে 20,000 টাকা। কত হাজার? 20,000। দরকার ছিল আমার কত হাজার? 10,000। আরো লাভ হয়েছে কত? তাহলে আলেম হলে লাভ না লস? আপনারা এই পর্যন্ত বিদেশে জেনারেল শিক্ষিত কয় দেশ সফর করতে পেরেছেন? যদিও যান নিজের পকেটের পয়সা খরচ করে। আর আমরা বিদেশ সফরে যাই, আমাদের ভিসা সবকিছু কমপ্লিট করে টাকা পয়সা পাঠাই দিয়ে আবার সেখানে সফর শেষ করে আসার সময় ওই দেশের ভালো ভালো জিনিস হাদিয়া দিয়ে এরপরে একখান খামও ধরাই দেয়, অথবা অ্যাকাউন্ট নাম্বার নেয়, বাংলাদেশের অ্যাকাউন্টে কিছু টাকাও ঢুকাই দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের কারণে আলেমদের মর্যাদা, ঠিক না বেঠে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনার সন্তানকে আপনি আলেম বানান, তাহলে আপনি বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আপনার সন্তানকে আলেম বানান, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনার সন্তানের কাছেই আপনার খাতেমা বিল খায়র আল্লাহ পাক নসিব করবে। আসুন, আজকে অনেকগুলো কথা বলেছি, কোনো কথা কাউকে বাবার মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন। আমাকে 9টা 5 মিনিট পর্যন্ত বলা হয়েছে, আমি তো আমার রফিকুল্লাহ আফসারী ভাইয়ের অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত আরো সময় দিয়ে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আয়োজক বৃন্দকে কবুল করুন। আর যারা যারা এসেছেন আপনারা খুব মনোযোগ দিয়ে আমার রফিকুল্লাহ আফসারী ভাই খুব সুন্দর আঞ্চলিক ভাষায় ব্যঙ্গে ব্যঙ্গে কিছু কিছু কথা হাসির ছলে বলবেন, এটা আপনাকে বোঝানোর জন্য। কিন্তু কথাটা আপনি দিল থেকে গ্রহণ করে নেবেন যে রফিকুল্লাহ আফসারী সাহেব কি বলছে, কথাটা কি আপনি বোঝার চেষ্টা করবেন, দিলে করে নিয়ে যাবেন, আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর আমরা প্রত্যেকে আজকে যেরকম হাসি মুখে বসে আছি, হাসরের ময়দানে আল্লাহ যাতে আমাদের মুখ থেকে বেজার না করে দেয়। আমরা যাতে হাসি মুখে আনন্দের সাথে মিছিলে মিছিলে কাতারে কাতারে জান্নাতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। জি, আমি বিশ্বাস করব। জি, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।